আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ মাত্র ২টি উপকরণ দিয়ে খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা তো সবাই মিষ্টি পছন্দ করি, আর সেটা হলো সেমাই। এই সেমাই কে না পছন্দ করে? এই সেমাই দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে নিব। এখানে আমি বনফুলের সেমাই আর কনডেন্স মিল্ক নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এই লাচ্ছা সেমাইটা খুব ভালো করে আগে গুঁড়ো করে নিয়েছি, হাত দিয়ে ভেঙে ভেঙে তারপরে এভাবে ভেজে নিব। একদম মুচমুচে করে লাল লাল করে ভাজতে হবে। এ সময় কিন্তু চুলার জালটা একদম কমিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়, এবং অনবরত চামিচ দিয়ে নাড়তে হবে। একটু লাল লাল হলে দেখতে কিন্তু সেমাইটা ভালো হবে। তারপর আমি এখানে কন্টেনারের সম্পূর্ণ কনডেন্স মিল্কটা ঢেলে দিব। এতে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এ সময় চুলার জালটা একদম কমানো থাকবে, আর কনডেন্স মিল্কটা দিয়ে একদম ভালো করে মাখো মাখো করে মেখে নিতে হবে। এভাবে মাখা মাখা যখন হয়ে যাবে, তখন একটি ট্রেতে গরম গরম অবস্থায় ভালো করে নামিয়ে একদম বিছিয়ে নিতে হবে। একদম তাড়াতাড়ি করতে হবে এই সময়। লাচ্ছা সেমাই কিন্তু শক্ত হয়ে গেলে আর কেটে বরফি করা যাবে না, ভেঙে ভেঙে যাবে। সেজন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব তারপর আমি চামিচ দিয়ে রেখে হাত দিয়েও একটু ভালো করে শক্ত শক্ত করে ফিটিয়ে নিলাম। তারপর উপরে বিছিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম বা পেস্তা বাদাম দিয়ে এভাবে চাকু দিয়ে সাথে সাথে কিন্তু কেটে ফেলতে হবে। এই লাচ্ছা সেমাইয়ের বরফিটা কিন্তু কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখেন, মুখে দিলে একদম নিমিষেই শেষ হয়ে যায়। বড় ছোট সবাই খুব পছন্দ করে। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে এরকম একটা বরফি হলে আর কিন্তু কিছুই লাগে না। আপনারা কিন্তু এরকম বরফি তৈরি করে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, ঝটপট কত সহজেই একটা লাচ্ছা সেমাইয়ের বরফি বানিয়ে ফেললাম, এবং এটা খুবই লোভনীয় একটা রেসিপি। আপনারাও কিন্তু তৈরি করতে পারেন। আর এটা বানানোর সময় কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হলো গরম গরম তাড়াতাড়ি ট্রেতে ঢেলে নিতে হয়, তা না হলে কিন্তু এই আমার মতো আপনাদেরও হবে, কাটতে গিয়ে ভেঙে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।